হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকলকে জানাই সবার প্রথমে হ্যাপি হোলি এবং দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের সকলকে আমার অনেক ভালোবাসা। তো আজকে দেখো, দোলের দিন সকালবেলা আমি ঠাকুরকে আবির আর প্রসাদ দিয়ে বেরিয়ে পড়লাম। আমরা সবাই বেরিয়ে পড়েছি ফাইনালি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। না, এখন বলা যাবে না, পরে বলবো। তো দেখো, আমি, মা, বোন, তোরার পাপা আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য ওয়েট করো। একটা খুব ভালো নতুন জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা দেখো। এখন অনেক কিছু সমস্যা হচ্ছে, জানি না কি হয়েছে, তবে আশা করছি সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। মানে বুঝতে পারছি না কি হয়েছে আমার চ্যানেলে। তো তোমরা সবাই একটু প্রে করো আমার জন্য, যেন আমার চ্যানেলটা ঠিক হয়ে যায়। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে তোমার কি কাছাকাছি ভেতরে সবাই বসে আছে, আমি আর বোন বাইরে দাঁড়িয়ে আছি। বোনও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। এতক্ষণে খাবার চলে এসছে, চলো, কালো হয়ে যাব আমরা। লোকের গার্ডেনে ঢুকে ভিডিও করছি আমরা। না, আমার ফোনে বেশি জায়গা নেই, বেশি করতে পারবো না, জাস্ট একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। খাবার চলে এসছে, আমরা চলে যাই খাবার খেতে। চলে এসছে ও মা, বোনেরটাই তো চলে এসছে। তো দেখো, পুরি সবজি অর্ডার করেছে মা, তোরা পাপা, আর বোন অর্ডার করেছিল মানে বাটার টোস্ট আর অমলেট, আর আমি নিয়েছিলাম স্যান্ডউইচ। তো খেয়ে দিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। আর এই রাস্তাটা তোমরা চেনো অনেকেই, নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো আমরা কোন দিকে যাচ্ছি। না বুঝতে পারলে আরেকটু কিছুক্ষণ ধৈর্য ধরো, তোমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই বলে দেবো যে আমরা কোথায় যাচ্ছি। আর এই দেখো, যেতে যেতে দেখলাম রাস্তায় কি সুন্দর আঙুরগুলো ঝুলিয়ে রেখেছে, দেখে এত লোভ লাগছিল যে কি বলবো। আর এই দেখো, একটু ভোলে বাবাকে দর্শন করে নাও তোমরা। 35 কিলোমিটার রাস্তার জন্য কতক্ষণ জ্যামে থাকতে হবে। কোথা থেকে যাওয়ার কথা, আমরা কোথা দিয়ে যাচ্ছি। চিনু দরজাটা খুলবো কিন্তু একজন আমাদের মাঝখান থেকে আজকে নেমে যাবে। আর একটু লেজ লাগলে তো মানে তো দেখো, ফাইনালি আমরা চলে এসেছি বম্বে বিচ রিসর্ট, যেটা আছে মন্দারমণিতে। খুব সুন্দর একটা রিসর্ট, আমরা শুনেছি অনেক অনেক বড় বড় ব্লগেও দেখেছি, তোমরাও হয়তো দেখেছো অনেক সোশ্যাল মিডিয়াতে। তো আমরাও এসেছি, যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসতে না আসতেই ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছিল। তো আমাদের এটা হচ্ছে ফেজ 1-এর রিসেপশনটা, আর আমাদের কটেজটা ফেজ 2-এ। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সবাই খাচ্ছে। আমরা যদি একটু আগে বুকিং করতাম তো আমরাও ফেজ 1-এই পেয়ে যেতাম, বাট আমাদের বুকিংটা মাত্র 10-12 দিন আগেই করা হয়েছে, আমাদের আসার কোনো সিওরিটি ছিল না। তো যার জন্যই আমরা দোলের জন্যই এসেছি, এখানেই আমরা দোলে থাকবো। খুব সুন্দর রিসেপশনটা। 1 2 3 4। আচ্ছা দাঁড়ান, আমি আগে থেকেই নিয়ে নিয়েছি, সবাই আগে নিয়ে নিয়েছে। এই ও দাদা নিয়েছে। এই তুই এখানে কেন? ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে, আর আমরা তো বুকিং করেছিলাম তখন কিছু টাকা দিয়ে দিয়েছিলাম অনলাইনে, আর বাকি টাকাটা আমরা আজকেই মিটিয়ে দিলাম। মানে আমরা 24 তারিখ থেকে থাকবো, মানে 24 থাকবো, 25 থাকবো, আর 26 তারিখ সকালে আমরা বেরিয়ে যাব। তো যে টাকাটা বাকি ছিল সেটা আজকেই আমরা এসেই প্রথমে পেমেন্ট করে দিলাম। তারপর ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে
আমরা যাচ্ছি এখন আমাদের রুমের দিকে। এখানে ওয়াইফাই ফ্রি আছে, আমাকে পাসওয়ার্ডও দিয়ে দিল। মানে দুটো ফেজ ওদের, ওই দিকটা ফেজ 1 মানে যেটাতে রিসেপশন রয়েছে, আর আমরা যেটাতে থাকবো সেটা হচ্ছে ফেজ 2। তো দেখো এটা এই সাইডটা হচ্ছে বাংলো টাইপের, 4 বেডেড, মানে একটা রুমে 4টে বেড আছে। তো এই সাইডটা সামনের দিকটা বোধহয় ডিলাক্স ছিল, তো ওরা সেটা আর বললো না, সবটাই ফুল হয়ে গেছে। যে কোনো ফেস্টিভ্যাল টাইমে এলে ওদের কাছে নাকি 1 মাস আগে বুকিং করতে হয়, তাহলেই ঠিকঠাক রুমটা পাওয়া যায়, প্রেফারেবল রুমটা পাওয়া যায়। তো দেখো এখানে আমরা এসে একটুখানি মজা করছিলাম, বোন একটু জিজ্ঞাসা করছিল ছেলেটা এখানে নতুন, আর এই বিল্ডিংটাও নতুন হয়েছে, জাস্ট 1 বছর হয়েছে। এখন ট্রেনিংটা সময় প্রাপ্ত। চলো আচ্ছা, ঘরটা ক্লিন করে দিয়ে যাবে। একদম আসলি না না, জানবি তুমি দিয়ে যাবে। একটু বড় রাখো, বাইরে এক সাইড আপাতত দেখ, এটা একদম ব্যাক সাইড, বাইরে তো চুই হয়ে যাবে না। এদিকে देखो जरा, देखा जा रहा है हम लोग को के रूम से। ভাবো আমাদের এইখান থেকেই যদি এত সুন্দর সমুদ্রটা দেখা যায়, তাহলে সামনে থাকলে আরো কতটা দেখা যেত। কি বলে কেমন লাগছে সেটাই শেয়ার করব। ঢুকেই ওইদিকে দেখো দাদা, কেমন লাগছে এবার বলো। এটা অন্যরকম, আগেবারে তাই দীঘা গেলে একটু অন্যরকম, সেই দীঘার ফিলিং। তো এখানে বসেই সময় কেটে যাবে। আমরা যখন এসছি তখন ওদের মানে একদম মানে সিজন টাইম তো, আর এটা হচ্ছে ব্যাক সাইডে, বুকিংটা তো মানে ফ্রন্টে বেশি ছিল, আর এইগুলো খুব কম নাকি ইউজ হয় কটেজগুলো, কিন্তু এত আনক্লিন ছিল যার জন্য মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। কিন্তু একটা জিনিস ওদের খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে বলার সাথে সাথেই ওরা মানে সঙ্গে সঙ্গে একদম ক্লিন করে দিচ্ছিল, অনেকবার করে ক্লিন করছিল, যেহেতু একদমই আনক্লিন ছিল। তো দেখো বাথরুম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, রুমে একটা বড় টিভি আছে, ফ্রিজ আছে, একটা ক্যাবিনেট আছে, দুটো বেড ছিল। যেহেতু আমরা একটা মানে কটেজ রুম নিয়েছি, মানে বাংলো কটেজ নিয়েছিলাম, তাই জন্য একসাথেই মানে আমরা থাকবো বলে। তো কিন্তু ওদের সার্ভিস খুবই ভালো। আরও তো মানে তখন যেহেতু আমরা এতক্ষণ জ্যামে ফেসে এসছিলাম, তো আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছিলো এত আনক্লিন দেখে, বালিশ টালিশে মানে প্রচণ্ড নোংরা ছিল, কিন্তু বলার সাথে সাথেই ওরা চেঞ্জ করে দিচ্ছিল। মানে বুঝতে পারছো, কিছুটা দেখালাম, সবটা দেখালাম না, কিন্তু ওদের সার্ভিস সত্যি খুব ভালো। বলার সঙ্গে সঙ্গে বারবারই বলছি যেটা, যে বলার সঙ্গে সঙ্গে ওরা চেঞ্জ করে দিয়েছে, যে জিনিসগুলো মানে সব জায়গায় হয় না। নোনা জায়গায় একটু তো ময়লা হয়, এটা তো ঠিকই, কিন্তু বলার সঙ্গে সঙ্গে ওরা চেঞ্জ করে দিয়েছিল। তো আমরা 5টার পরে আর কি লাঞ্চ করতে এলাম। লাঞ্চ তো আর কিছু হলো না, মানে ম্যাগি খেলাম এই সামনের দোকানটায়, কারণ ওদের গুজগাছ চলছিল, তাই আমরা এখন ম্যাগি খেতে এসেছি। এই দেখো আমরা কি ড্রেস পরেছি, একটু পরে তোমরা দেখতে পারো। এই যে আমাদের তোরা রানী, হাই করে। তো চলো এবারে একটু তোমাদেরকে ঘুরে দেখাই যে হোলির জন্য ওরা কতটা গোছগাছ করেছে, সাজিয়েছে কতটা। তো তোমাদের একটু ঘুরে দেখাই সেটা। তো দেখো এটা হচ্ছে পার্কিং, আর এই সাইডটা হচ্ছে হোলির জন্য ওরা সাজিয়েছে, এখানে কালকে হোলির প্রোগ্রাম হবে। আর এই যে এটা হচ্ছে সুইমিং পুল, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, মানে অ্যাকচুয়াল হচ্ছে ওদের রিসর্টটা এইটা, আর পেছন দিকে যেখানটা আমরা রয়েছি সেটা নতুন হয়েছে, বাংলো কটেজ টাইপের। ওখানে ডাবল মানে 4 বেডেড রুমগুলো ওই সাইডটাতেই রয়েছে, আর সামনেরগুলো ডিলাক্স আর এলিট রুম সব ওদের। আর এখানে দেখো মানে এই যে হোলির জন্য এই গ্রাউন্ডটাকেই ওরা মানে বিচেস ফ্রন্টে আর কি, ওদের নিজস্ব সি বিচ রয়েছে, সেই সামনেটাই আর কি ওরা সাজিয়েছে। কালকে পুল পার্টিও আছে, কিন্তু উইদাউট কালার, মানে কালার মেখে কেউ পুলে নামতে পারবে না। আর সমুদ্রের পাড়টা দেখো এত সুন্দর লাগছে দেখতে, যে কি বলবো, মানে মন ভরে গেছে একদম। এখানে বসার জায়গা রয়েছে, আমরা এখানেই আপাতত এখন কিছুক্ষণ বসবো, তারপরে একটু স্ন্যাক্স খাবো। এখানে বারবিকিউ করছিল দেখলাম, তো সেই জায়গাটাও তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এ দেখো সুইমিং পুলের সামনে এখানে চিকেন এগুলো রয়েছে, ফিশও রয়েছে, পমপ্লেট মাছের। তো আমরা এখন চিকেন আর একটা পমপ্লেট মাছের মানে পমপ্লেটে আর কি তন্দুরি নেব।
তাহলে বলতে হবে তো কি করিস। স্ন্যাক্স খেয়ে আবার আমরা সি বিচে মানে ওইখানেই বসে খাচ্ছিলাম, আবার একটু এলাম তোমাদেরকে এই সমুদ্রের এটা দেখানোর জন্য। আর এই যে পূর্ণিমা যেহেতু লেগে গেছে, এত সুন্দর লাগছে পরিবেশটা, মানে কি বলবো তোমাদের, অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে। তো আমরা তো ঠিক করেছি মানে সব কিছু ঠিকঠাক থাকলে এইরকম ফেস্টিভ্যাল টাইমগুলোতে এখানে চলে আসবো, কারণ ওদের মানে বিশেষ ফেস্টিভ্যালেই আর কি এরকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়। তো দেখো অলরেডি ডিনার দিয়ে দিয়েছে আমাদের আজকে, মানে প্যাকেজের ডিনারটা ছিল, তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট প্রতিদিনই। তো ডিনারটা নিয়ে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিনারে কি আছে, তো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর সত্যি ওদের স্টাফদের বিহেভিয়ার এত ভালো, এত পোলাইট, কি বলবো, মানে সিকিউরিটি থেকে শুরু করে হোম সার্ভিস, রিসেপশনিস্ট, সব মানে খুবই মানে ওরা হেল্পফুল। আর মানে আমাদের প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, তো সেগুলো সত্যি ওরা খুব ইজিলি ওরা শর্ট আউট করে দিয়েছে। আর পুরো ব্যাপারটা সব কিছুর দিক থেকে, আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি কেন ওখানে মিউজিক চলছিল তাই জন্য। তো এখানে দেখো স্যালাড ছিল, তারপর ফ্রাইড রাইস ছিল, আর হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান ছিল, চিকেন ছিল। তো এগুলো তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছে। এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, আর চিকেনও আছে এখানে। বেবি নান ছিল, বেবি নানটা মানে একটু বড় সাইজই ছিল, মানে দেখো নানের মতনই এটা। তো এটা ছিল, আর হচ্ছে চিকেন ছিল, আর গোলাপ জাম করেছিল ওরা, আর পনির ছিল, পনিরের একটা আইটেম ছিল। যে এটা হচ্ছে চিকেন, তো ওরা নিচ্ছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি রয়্যাল কি একটা চিকেন ছিল, আমি নামটা ঠিক মানে মনে করতে পারছি না, আর যেহেতু লেখাটাও মানে পড়তে পারছি না তাই জন্য আমি বলতেও পারিনি তোমাদের। মানে এত হাওয়া দিচ্ছিল ওখানে। একটা ফিশের একটা কালিয়া ছিল, আর এই দেখো পাঁপড়, চাটনি সবই ছিল। তো ওখানে এত রাশ ছিল যে ভালো করে যেরকম যারা ব্লগিং করে সেইভাবে ভিডিও আমি ঠিক করতে পারিনি, নর্মাল করেছি। আস্তে আস্তে অভ্যাস হবে, এখনও অভ্যাসটা ঠিক মতন হয়নি, তবে আর ভিডিও করতে পারিনি। আমরা রুমে চলে গেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। সেভাবে ঘুরে মানে তোমাদেরকে আর বেশিটা দেখাতে পারিনি, যতটা পেরেছি দেখালাম। এবার পরের দিন মানে হোলির দিনটা আমাদের ওখানে কিভাবে কেটেছে সেটা দেখার জন্য তোমরা ওয়েট করো। সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফর মোর ভিডিওস। আর তোমরা কমেন্টস করে জানিও এই ভিডিওটা কেমন লাগলো। যারা এই ভিডিওটা দেখলে তাদেরকে অনেক থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। তো চলো টাটা, সি ইউ সুন, স্টে সেফ।